আগেকার দিনে মনে করা হতো যে প্রচুর অর্থ সংসারে অনর্থ ডেকে আনে, তাই তারা কোনো একটা কাজকে সম্বল করে বা কোনো একটা কাজের ওপরই নির্ভর করে জীবনটা চালিয়ে যেত এবং তাদের জীবনটা চলেও যেত। কিন্তু আজকের দিনে মুদ্রাস্ফীতি এত প্রবল যে কোনো একটা সংসারের গড় আয় ঠিক কতটা হওয়া উচিত সেটা ঠিক করাটাই মুশকিল হয়ে গেছে। তাই অর্থ রোজগারের প্রতি যদি আপনার অনীহা থাকে বা একদম স্বাভাবিক মানসিকতা থাকে, তার মানে আপনি আপনার সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি, আনন্দ এই সব কিছুকে নেগলেক্ট করছেন। জন্ম এবং মৃত্যু এর মাঝের যে সময়টা, সেই সময়ে অর্থের যে প্রয়োজন সেটাকে কিন্তু আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আর আপনার কাছে দুটো পথই খোলা আছে, হয় আপনি ভিক্ষুক সন্ন্যাসী হয়ে যান, অথবা আপনি সৎ পথে অর্থ রোজগারের পথ খুঁজে নিন। আর আপনি যদি চান যে সৎ পথে আপনার অর্থ রোজগার বাড়ুক, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এই অর্থ রোজগার বৃদ্ধির কিছু সিদ্ধ টোটকা আপনাদের বলবো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা বিনম্র অনুরোধ যে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আর দেরি না করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর প্রচুর শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকে প্রথম যে উপায়টা বলবো সেটা হলো গোবিন্দভোগ চাল আর কুমকুম এই দুটোকে মিশিয়ে আপনি অশ্বত্থ গাছের কাছে যাবেন এবং সেই অশ্বত্থ গাছকে যদি আপনার যে অর্থ সংক্রান্ত যাই সমস্যা থাক না কেন, ঠিক আছে, অর্থের সমস্যা বা সংসারে অর্থের বৃদ্ধির প্রয়োজন, সেটা যাই থাক না কেন, সেটা আপনি করজোড়ে প্রার্থনার আকারে সেই অশ্বত্থ গাছকে জানাবেন। তারপর একটা ঘটিতে গঙ্গা জল নিয়ে তার সঙ্গে দুধ এবং মধু মিশিয়ে ওই যে গঙ্গা জলটা সেটা অশ্বত্থ গাছের গোড়ায় ঢালবেন। এই কাজটা আপনাকে কিন্তু শুরু করতে হবে শনিবার দিন অথবা সোমবার দিন এবং টানা 45 দিন কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। এই কাজটা কোনো কঠিন কাজ নয়, আপনি আরামসে করতে পারেন এবং যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনার আর্থিক সমস্যার সমাধান হওয়া শুরু হয়েছে। দ্বিতীয় যে প্রতিকারটা বলবো সেটা হলো প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে যান। প্রথম দিন যেদিন যাবেন সেদিন একটা ভারী পাথর আপনার সাথে করে নিয়ে যাবেন হনুমান মন্দিরে এবং ওই হনুমান মন্দিরের চত্বরেই, বাউন্ডারির ভিতরেই ওই পাথরটা কোনো একটা জায়গায় রেখে দেবেন এবং আপনার যে অর্থ সংক্রান্ত যা কিছু বলার সেটা হনুমানজিকে প্রার্থনা করে জানাবেন। তারপর চলে আসবেন। এবার যতদিন না আপনার ওই মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিন প্রতি শনি মঙ্গলবার কোনো রকম যেন মিস না হয় হনুমান মন্দিরে যাবেন। এবার যেদিন আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে সেদিনকে ওই পাথরের ওজনের সমান লাড্ডুর ভোগ হনুমানজিকে নিবেদন করবেন এবং তারপর ওই ভোগটা ওই মন্দির চত্বরেই সবার মধ্যে বিতরণ করে দেবেন। এবার একটা ব্যাপার, ওই ভারী পাথর আপনি ওজন করাবেন কোথায়? আপনাকে কোথাও ওজন করাতে হবে না, আপনি হাতে নিয়ে আপনার যে ওজনটা অনুমান হবে আপনি সেই ওজনের লাড্ডু ভোগ হনুমানজিকে দিয়ে দেবেন, তাহলেই হবে। একদম মন দিয়ে বিশ্বাসের সঙ্গে এই কাজটা করুন। কিছুদিনের মধ্যেই আপনি অনুভব করতে পারবেন যে আপনার কাজ হতে শুরু করেছে। এর পরের যে প্রতিকারটা সেটা হলো বিষ্ণু লক্ষ্মী একসাথে কোনো ফটো বা মূর্তি যে কোনো একটা হলেই চলবে,
এই ফটো বা মূর্তির সামনে আপনার যা আর্থিক সমস্যা আছে সেটা আপনি করজোড়ে প্রার্থনা করে তার সমাধানের উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে মা লক্ষ্মী এবং বিষ্ণুজিকে বলবেন। তারপর একজন ব্রাহ্মণকে ডেকে কেশর দান করবেন। এবার এই কেশরটা আপনি একটু এর মানটা যেন ভালো হয় এবং পরিমাণটা একটু বেশি নেবেন যাতে ব্রাহ্মণ খুশি হয়। ব্যাস এই কাজটা আপনাকে করতে হবে। এরপর যখন আপনার সেই মনোকামনা পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভোগ বিষ্ণু লক্ষ্মীর সামনে দেবেন এবং সেই ভোগ বিতরণ করে দেবেন। কোনো কঠিন কাজ না, একদম সহজ সরল কাজ। যদি এইটুকু আপনি না করতে পারেন তাহলে কি করে আপনার সমস্যার সমাধান হবে? সেই কারণে এই কাজটা অবশ্যই করে ফেলবেন এবং দেখবেন যে আপনার সমস্যা ধীরে ধীরে দূর হতে বাধ্য। সরি, এবার যে প্রতিকারটা আপনাদের বলবো সেটা খুব মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে কোনো অমাবস্যার রাতে আপনি একটা লাল কাপড় নেবেন এবং সেই কাপড়টার মধ্যে একটা 1 টাকার কয়েন আর 7টা গোলমরিচের দানা রাখবেন, রেখে ভাঁজ করবেন। ঠিক আছে? ভাঁজ করার পর লাল সুতো দিয়ে সেইটাকে 4 পাশ থেকে সেলাই করে দেবেন। দেওয়ার পর ওই যেটা সেলাই করলেন সেইটাকে নিয়ে আপনার বালিশের নিচে রাখবেন এবং সেই বালিশেই আপনি শোবেন। এবার আপনাকে উঠতে হবে কিন্তু সূর্য ওঠার আগে এবং একটা কাজ আপনাকে সেরে ফেলতে হবে, সেটাও সূর্য ওঠার আগে। এবার সূর্য ওঠার আগে আপনি সময় পরিমাপ করে দেখে নেবেন। ঠিক আছে? সূর্য ওঠার আগে আপনি সেইটিকে নিয়ে কোনো শ্মশান ভূমিতে যাবেন। সেই সব আগে কিন্তু শুয়ে নেবেন, শোয়ার পর রাত জাগবেন না। ঠিক আছে? এই যে কতটা সময় আপনার লাগবে সেটা আপনি মেপে নেবেন। প্রথমে সেইটাকে বালিশের নিচে রেখে শোবেন, তারপর সেটাকে নিয়ে আপনি কোনো শ্মশান ভূমিতে যাবেন। সেই শ্মশান ভূমিতে গিয়ে শ্মশানের ভূমিতে ওই যে 1 টাকার কয়েনটা রেখেছিলেন লাল কাপড়ের মধ্যে, সেই কয়েনটা শ্মশানের ভূমিতে গিয়ে পুঁতে দেবেন, পুঁতে মাটি চাপা দিয়ে দেবেন। যদি মাটির শ্মশানের ভূমিতে আপনার করার সুযোগ না থাকে, এখন অনেক উন্নত হচ্ছে শ্মশান, সেরকম আগের মতো নেই। ঠিক আছে? অনেক আধুনিকীকরণ হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনার সুযোগ না হয় যে ভূমিতে আপনি পুঁততে পারছেন, সেই ক্ষেত্রে গঙ্গার পাড়ের মাটিতে ওই 1 টাকার কয়েনটা পুঁতে দেবেন এবং অন্য একটা সাইডে ওই লাল কাপড় সমেত গোলমরিচটা পুঁতে দেবেন, দিয়ে আপনি ফিরে আসবেন। এবার এই কাজটা কিন্তু সম্পূর্ণ গুপ্ত কাজ। সেই কারণে আপনি যখন ফিরে আসবেন বা আপনি যখন পুরো কাজটা করবেন তখন সবার আগে যেন আপনাকে কেউ না দেখে এবং যখন আপনি ফিরে আসবেন তখন আপনাকে পিছন থেকে যেন কেউ না টোকে বা ডাকে। ব্যাস, কাজটা একটু শক্ত মনে হতে পারে, কিন্তু যদি আপনি করে ফেলতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি জীবনে কোনো দিন আর্থিক সমস্যায় আপনি পড়বেন না। এই কাজগুলো করুন মন দিয়ে। আমি আবার আগামী ভিডিওতে আবার অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আপনারা খুব খুব ভালো থাকুন এবং খুব আনন্দে থাকুন। কোনো রকম সংসারে যেন আপনাদের অশান্তি না হয়, আমি ভগবানের কাছে সব সময় এটা প্রার্থনা করি।